হাতে একদম সময় নেই। কথাটা খুব পরিচিত লাগছে, তাই না? হ্যাঁ, এই কথাটা কিন্তু আমরা সচরাচর সবাই বলে থাকি, প্রায় সবসময় এই কথাটা বলে থাকি। আমাদের মনে হয় যেন ওই যে 24টা ঘন্টা অনেক কম একটা সময়। কিন্তু আপনি কি একবারও ভেবে দেখেছেন, অ্যালন মাস্ক কিংবা বিশ্বের যারা সফলতম ব্যক্তি আছে, তারাও কিন্তু আমাদের মতো এই একই সময়, অর্থাৎ এই 24 ঘন্টা সময় পায়। এই মানুষগুলো কিভাবে আমাদের থেকে কয়েক গুণ বেশি কাজ করে থাকে, তাও আবার একই সময়ের মধ্যে? আসলে এখানে মূল পার্থক্যটা কিন্তু কাজের মধ্যে নয়, এখানে মূল পার্থক্য হচ্ছে সময়কে বশ করার কৌশলের মধ্যে। যে কৌশলগুলো আপনাকে আপনার প্রতিদিনের সময়কে একদম আপনার নিয়ন্ত্রণের মধ্যে রাখবে। ভিডিওটি পুরোপুরি দেখার চেষ্টা করুন, কারণ শেষের যে কৌশল আপনাদের সাথে আমি শেয়ার করব, সেটা আপনার জীবনযাত্রাকে পুরোপুরি ভাবে বদলে দিতে পারবে। প্রথম যে কৌশলটি, সেটা হচ্ছে প্রায়োরিটি সেট করা বা আপনার অগ্রাধিকার ঠিক করে নেওয়া। খেয়াল করে দেখবেন, আমরা এমন অনেক সময় পার করে দেই একদম অদরকারি কাজের মধ্যে দিয়ে, প্রায় দিনটাই শেষ করে দেই। আপনি আপনার কাজগুলোকে মাত্র 4টি ভাগে ভাগ করে ফেলুন। নাম্বার 1, যেগুলো খুবই জরুরি বা খুবই দরকারি সেগুলো এখনই করে ফেলুন। 2 নাম্বার, যেগুলো গুরুত্বপূর্ণ কিন্তু খুব একটা জরুরি নয়, সেগুলোর জন্য একটা নির্ধারিত টাইম সেট করে ফেলুন। 3 নাম্বার, যেগুলো জরুরি কিন্তু গুরুত্বপূর্ণ নয়, সেই কাজগুলো অন্য কাউকে দিয়ে করানোর চেষ্টা করুন। 4 নাম্বার, যে কাজগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণও নয় আবার খুব একটা জরুরিও নয়, সেই কাজগুলো আপনার কাজের তালিকা থেকে একেবারে বাদ দিয়ে ফেলুন। একটা কথা মাথায় রাখার চেষ্টা করবেন, সমস্ত কাজ করতে যাওয়া মানে কোনো কাজই ঠিক মতো না হওয়া। দ্বিতীয় কৌশলটি হলো পোমোডারো টেকনিক। এটা হলো অনেকের ক্ষেত্রে দেখবেন কোনো কাজ একটানা মানে দীর্ঘ সময় ধরে করতে গিয়ে একটা বিরক্তিকর প্রভাব তার মনের মধ্যে পড়ে বা ব্যক্তি সময় পড়ে যায়। তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন, আপনার যদি এরকম হয়ে থাকে, আপনি দেখা যায় 10 মিনিট বা 25 মিনিট এরকম একটা সময় নির্ধারণ করে একটানা কাজ করলেন, তারপরে আপনি 5 থেকে 10 মিনিটের একটা বিরতি নিলেন। এইভাবে 2-3 বার করার পরে একটা লম্বা বিরতি নিন। এতে করে দেখবেন আপনার মন শান্ত থাকবে, আপনার বিরক্তিকর এই জিনিসটা দূর হয়ে কাজের প্রতি আপনার মনোযোগটা বৃদ্ধি পাবে। 3 নম্বর কৌশল হচ্ছে বিভ্রান্তি দূর করা। আমরা কাজ কিন্তু ঠিকই শুরু করি, কিন্তু এই যে ফোন, এই ফোনের নোটিফিকেশন কিন্তু আমাদের মনোযোগটাকে বিভ্রান্ত সৃষ্টি করে দেয়। আপনি যখন আপনার কোনো কাজ করবেন বা ঠিক করবেন যে আমি এই সময়টাতে কাজ করব, অবশ্যই আপনার ফোনটাকে সাইলেন্ট রাখবেন অথবা অন্য কোনো রুমে রেখে আসবেন। বিশ্বাস করুন, মোবাইল ফোনে বেজে ওঠা এই ছোট্ট নোটিফিকেশন চেক করার জন্য আপনি যে সময়টা নষ্ট করেন, এতে করে আপনার কাজের সমস্ত একটা মনোযোগ সবকিছু নষ্ট হয়ে যায়, একদম ভেঙে যায়। যে মনোযোগটা ফেরত পেতে আপনার কম করে হলেও 15 থেকে 20 মিনিটের মতো সময় দরকার হবে। বলেছিলাম ভিডিওর শুরুতেই যে 3 নম্বর কৌশলটি যদি আপনি অ্যাপ্লাই করেন আপনার জীবনে, তাহলে অবশ্যই আপনার জীবন বদলে যেতে পারে। আমি নিজেকে দিয়ে প্রমাণিত। আমি আমার জীবনে এই কৌশলটি প্রয়োগ করার পরে আমি আমার জীবনে অনেক পরিবর্তন লক্ষ্য করেছি এবং আমি আমার মনকে শান্ত রাখতে পারি এবং বিভিন্ন কাজের ক্ষেত্রে খুব মনোযোগ ধরে রাখতে পারি। পরিশেষে আপনাদেরকে একটা কথাই বলবো, সময়কে বশ করা মানেই নিজেকে শাসন করা। আজই একটা ডায়েরি খুলুন এবং আগামীকাল আপনি কি কি কাজ করবেন সেটার একটা ছোট তালিকা তৈরি করুন। মনে রাখবেন, আজকের একটি মিনিট আপনার জীবনের আগামীকালের সফলতার চাবিকাঠি। এই ভিডিওটি খুব দ্রুত সেই মানুষটাকে শেয়ার করুন যে মানুষটা কিনা সব সময় সময়ের অভাব বোধ করে। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই সময় পর্যন্ত নিজের সময়কে সঠিকভাবে ব্যবহার করতে নিশ্চিত করুন। আল্লাহ হাফেজ।